তো দেখো আমি শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে বিপত্তারিণী বাড়ির লাস্ট দিন। তো আজকে আমরা যাব বিপত্তারিণী মায়ের মন্দিরে। তো তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। প্রথমে আমি বিনুনি করে নিয়েছিলাম চুলটা, জানি ওখানে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু পরে দেখলাম বিনুনি করে আমাকে ঠিক এই শাড়ির সাথে মানাচ্ছে না। আর ব্লাউজটা যেহেতু ফুল হাতা প্লেট করে পরেছি, সেই জন্য আরোই ভালো লাগছে না। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা শেষ মাথায় ওর বাবা এসে দাঁড়িয়ে থাকবে। আমরা বাইকে করে যাব, যাওয়ার সময় বাইকে করে পৌঁছে দেবে, আর যখন আসবো তখন অটো করে আসতে হবে আর ট্রেনে করে আসতে হবে। আমি ছাতা নিয়ে নিই, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে বিপদে পড়বো। এই যে আমাদের এত সুন্দর সুন্দর রাস্তাগুলো বানানো হয়েছিল, সেগুলো পাইপ বসানোর পর থেকে কেটে কেটে রাস্তাগুলোর কি হাল করেছে দেখো, দেখলে তোমরা বুঝতেই পারছো। তারপরে রেল গেটে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো ট্রেন পর করে চলে গেল। তারপরে আমরাও বেরিয়ে এলাম এবং মন্দিরে পৌঁছানোর অনেক আগে থাকতে দেখি যে এত ভিড় কি বলবো। আমি তো গিয়ে প্রথমে মাকে ফোন করেই যাচ্ছি, মায়ের ফোনই পাচ্ছি না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ফাইনালি ফোনটা যখন আমি অনেকবার ফ্লাইট মোড অন অফ করলাম, তারপর ফোনটা লাগলো, দেখি যে আমার মা অলরেডি ভেতরে চলে গেছে, ভেতরে গিয়ে লাইন দিয়ে দিয়েছে। আর এখানে আশেপাশে দেখো মেলাও বসেছে, এখানে যে যার মতো ডোর প্রসাদ সব কিনে নিয়েছে। আর লাইনটা দেখো, বাইরে অনেক আগে থাকতে লাইন শুরু হয়ে গেছে, কিন্তু আমি লাইন দিইনি, যেহেতু আমার মা ভেতরে অলরেডি লাইন দিয়ে রেখেছে, সেহেতু আমি লাইন না দিয়ে আমি ভেতরে ঢুকে গেছি। আর দেখলাম সিকিউরিটি গার্ড আমাকে আটকালোও না, আমাকে যেতে দিল, জানি না আমাকে চেনে নাকি। তো যাই হোক, আমি ভেতরে চলে গেছি। এই দেখো সিকিউরিটি গার্ড কিন্তু আমাকে ডাকছে যে আসো 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 আসো। তো যাই হোক, আমি ভেতরে কিন্তু যেতেই পারছি না। এই যে দেখতে পাচ্ছ এই বেড়াগুলো দিয়েছে, সোজা গেলে সোজা চলে যাওয়া যেত, কিন্তু যেহেতু অনেক ভিড়, সুব্যবস্থা করে রেখেছে। এই যে দড়ির মধ্যে দিয়ে গোল গোল করে ঘুরে যাও, মানে সাত পাকে বাঁধা পড়ে যাও। এই যে দেখতে পাচ্ছ, মানে একটা এদিক একটা ওদিক, একটা এদিক একটা ওদিক, জিগজ্যাগ করে যাচ্ছে। আমার ছেলেটাও মুখে কোনো রা নেই, ও তো বেশ মজাই পাচ্ছে। তা আমার মা ভেতরে যতই লাইন দিক না কেন, আমাকে তো এই লাইন টপকে যেতে খুবই অসুবিধা হচ্ছে। তারপরে ভেতরে গেলাম, পুজো টুজো দিলাম। ওখানে তো আর ক্যামেরা করতে পারিনি, পুজো টুজো দেওয়া হয়ে গেল। তারপরে ওখানে আমাদের মন্ত্রপাঠ করলো, পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা বাইরে ধূপ বাতি সব জ্বালালাম, তারপরে চলে এলাম এবং বাইরে বেরিয়ে দেখলাম যে সবাইকে পানীয় ব্যবস্থা করে রেখেছে বাতাসা জলের। তো আমার ছেলে একটুখানি খেলো না, প্রথমে ভাবলো যে ওটা জুস, পরে দেখলো যে ওটা জুস নয়, তারপর আমাকে দিয়ে দিল। তারপরে দেখো এই যে আমার হাতে যে গাড়িটা দেখলে, ওই গাড়িটা হলো আমার মা দীঘা থেকে এনেছিল। এত সুন্দর একটা গাড়ি, ওর পছন্দ হলো না, ও সেই আবার বায়না করে রেলগাড়ি নিল, যেটা ওর বাড়িতে অলরেডি আছে। ওকে কোথাও নিয়ে যাওয়া মানেই আমার টাকা খরচা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এইটা আমার আগে দেওয়া উচিত ছিল ক্লিপটা। এখানে ধূপ বাতি সব জ্বালিয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর তখন দেখি অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আমরা এর আগে যতবার এসছি, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে এসছি, কিন্তু কেন জানি না ওর বাবা অন্য রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসেছিলো। এখানে মা বলল যে আমাকে কটা ছবি তুলে দে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 2-3টে ছবি তুলে দেওয়ার পরে দেখি ওখানে কতকগুলো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ছাতা তোলার চেষ্টা করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো যে ওদেরই কোনো ছাতা পড়ে গেছে। যখন ছাতাটা ফাইনালি তুললো, তখন দেখি ওদের তো ছাতা নয়, কার ছাতা কেউই জানে না, কবে কোন যুগে পড়ে আছে তার ঠিক নেই। অনেক মেহনত করে তোলার পরে দেখে যে ওই ছাতার মধ্যে ভর্তি গেঁড়ি, পাঁক, কাদা, মানে ছাতাটা দেখে ওরা নিজেরাই আবার ফেলে দিয়েছে। এত কষ্ট করে যে কেন ছাতাটা তুলতে গেল, মানে যাই হোক, এই ছাতাটা তুলে সবার মুখে একটু হাসি ফুটেছে। আমার মা তো হেসে পাগল হয়ে গেছে ওটা দেখে। ওর মধ্যে অনেক গেঁড়ি ছিল, গেঁড়িগুলো তুলে যদি কেউ রান্না করে খেতে পারতো তো ছাতাটা নিয়ে যেতে পারতো অবশ্যই। তারপরে ওখান থেকেই আমরা অটো পেয়ে গেছিলাম, ভাড়াটা একটু বেশি বলছিল, কিন্তু তাও নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে আসিনি, তার জন্য আমরা ওখান থেকে উঠে গেলাম। তারপরে যখন নামলাম সোনারপুরে, দেখি ওরে লাইন, তখন কিন্তু 9টা কি 10টা বাজে, পুরো স্টেশন অব্দি লাইন পড়ে গেছে অটোর। ভাগ্যিস আমাদেরকে বাইকে করে ছেড়ে দিয়েছিল। তারপরে এইখান থেকে যখন আমি রেল লাইনটা ক্রস করব, দেখি ও মা গো মা, পুরো ঘিরে দিয়েছে বেড়া দিয়ে,
কবে ঘিরলো আমি জানি না। এখান থেকে মানুষ ক্রমশ যাতায়াত করতো, কিন্তু পুরোটা বেড়া দিয়ে ঘিরে দিয়েছে নতুন সরকার এসে। আমাদেরকে আবার সেই স্টেশনে ওই মুখ দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। এসে তারপরে একটা টোটো ধরলাম, ধরে আমাদের বাড়ির ঠিক অনেকটা আগে নামিয়ে দেয় একটা ক্লাবে, ওখানে নেমে গেলাম। এখানে একটুকুনি 5 মিনিট মতো হাঁটলেই আমার বাড়ি। তো আমার ছেলে দেখো না, নিচ থেকে যাবে না, ওপর দিয়েই যাবে। এর পরে ক্লিপটা দেওয়া হয়। এর ওপর দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু আমার ছেলে দুম করে পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতে পায়ে পুরো ছিলে গেছিলো। আমি সেটা তখন বুঝতে পারিনি, যেহেতু কাদা ছিল তার জন্য। আমি আমার আঁচল দিয়ে কাদা তো মুছে তো দিয়েছিলাম, কিন্তু বাড়ি গিয়ে দেখি অনেকটা হাত পা কেটে গেছিলো। তো এইভাবে শেষ হয়ে। পায়ে কোথায় কেটেছে? তুমি আর ওপর দিয়ে হাঁটবে? আর হাঁটবে? বলো আর হাঁটবো না? বলো আমার লেগেছে, রক্ত বেরিয়ে গেছে। পাপা ওষুধ আনি দেবে। তো যাই হোক, এই ছিল আমাদের সকালবেলা পুজো দেওয়ার পর। কে কে ডোর বেঁধে